রাজাকার রাজাকার, তুমি নও আমি নই। কোটা সংস্কারের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী সামনে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এখনকার চিত্র। স্লোগানে যে বিষয়টি বলছেন যে ধিক্কার ধিক্কার এমন বিষয় বেশ কিছু ফেস্টিভ্যাল ৭১-এর সন্তানেরা গড়ে ওঠা প্রধানমন্ত্রীর বক্তব্য, এর পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য, বেলা ১২টার পরবর্তী সময় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আজকে যে বিষয়টি প্রত্যাহার করতে হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংসদে আইন করো, এতদিন আমরা যে বিষয়টি করছি যে সংসদে আইন করো, মেডিকেল এবং বৈষম্য দূর করো, বিশ্ববিদ্যালয় রয়েছে তারা যোগ বৈষম্য দূর করো, আসলে এখানে বৈষম্যের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা যে চিত্র দেখছি যে লড়াই হবে গত একসাথে। ১ জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীদের যে বৈষম্যের আন্দোলন, সেই বিরুদ্ধে আন্দোলনে কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের কর্মসূচি, বিশেষ করে বাংলা প্রকল্পকে ঘিরেই অনেকটা ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে এবং সেই সমাগমে তারা বলছেন যে তাদের দাবি কোটা বাতিল এইটিকে ঘিরে এবং রাতের যে দৃশ্যটি লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আমি কি রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত প্রায় ২:৩০ পর্যন্ত সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ছাত্রলীগের অবস্থান, আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অবস্থান আজকে মিছিল বা সমাবেশ, সেই জনসমাবেশে সন্ত্রাস বিরোধী তাদের সমাবেশ রয়েছে এবং পাশাপাশি যে চিত্রটি জানি যে বেলা ৩টা থেকে ঠিক একই জায়গায় ছাত্রলীগের একটি জনসমাবেশ হওয়ার কথা রয়েছে, যে জনসমাবেশটিকে ঘিরে ইতিমধ্যেই এখন পর্যন্ত তাদের উপস্থিতি নেই, অর্থাৎ বেলা ১টা বাজে এবং এর পরবর্তী সময়ে যে চিত্রটি দেখছি যে শিক্ষার্থীরা বলছেন যে তাদের কোটা বাতিল যে কর্মসূচি বা আন্দোলন, সেই কর্মসূচি আন্দোলন বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে আসলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছে জানার চেষ্টা করবো তাদের যে অবস্থান সেটি। গতকাল রাত থেকে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে, কিভাবে এই বিষয়গুলো সমাধান? আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল মেইনলি কোটা সংস্কার নিয়ে, কিন্তু কালকে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিলেন উনি আর কি বোঝাতে চাইলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা বা নাতিপুত্রা কোটা না পাইলে তিনি বললেন যে কারা পাবে, যে রাজাকারের নাতিপুত্রা কোটা হবে। এ দ্বারা তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী আছে এদেরকে তিনি কি বললেন যে কোটার যে রাজাকারের অন্তর্ভুক্ত আছে তিনি সেই অন্তর্ভুক্ত করে ফেলেন। এটা আসলে কোনোভাবেই কাম্য নয় তার মুখ থেকে, এবং আমরা যেটা দাবি করতেছি আমাদের কাল পর্যন্ত দাবি ছিল যে কোটা সংস্কার করতে হবে। আর এখন যে আমাদের তার সাথে যে দাবিটা যোগ হয়েছে, আমাদের যে এই আলাদা ট্যাগ লাগানোর চেষ্টা করছে সেটা তার প্রত্যাহার করতে হবে, এবং আমাদের যে দাবি কালকে যেটা আমরা রাষ্ট্রপতি দ্বারা পেশ করেছি এবং আরও যে দাবিটা আছে সেটা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ থেকে আইন করে যে কোটা সংস্কার করতে হবে, সেটা খুব তাড়াতাড়ি প্রণয়ন করতে হবে বলে আমরা মনে করি। এটাই আমাদের দাবি এখন পর্যন্ত। এইটা তো আমাদের সমন্বয় কমিটি ঠিক করবে সেটা কি করা হবে, কিন্তু এখন আমাদের যেই ২৪ ঘন্টা আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল, আমাদের মেইনলি তারপরে একটা প্রোগ্রাম দেওয়ার কথা ছিল বা সেটাই উচিত ছিল, কিন্তু আমরা এই এখন বা কালকে রাত থেকে যেটা শুরু হয়েছে এবং আজকে দুপুরে যেটা করতেছি আমরা, সেটা কিন্তু মেইনলি প্রধানমন্ত্রীর সেই ট্যাগ লাগানোর একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা সেই তার প্রতিবাদ স্বরূপ এই আমরা বর্তমান আন্দোলনটা করতেছি। শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের দাবি আদায় এবং গতকালকে প্রধানমন্ত্রী বক্তব্যে তারা উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করে তারা বলছেন যে এই ধরনের বক্তব্য এবং সেটাকে প্রত্যাহার করতে হবে। তবে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ পরপর মিছিলগুলো চলছে। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিল, সেই মিছিলগুলো তেমনভাবে আমরা লক্ষ্য করা যাচ্ছে না। এখন পর্যন্ত খুব ঝটিক আকারের মিছিল নিয়ে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।